সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু আবারও ঘুরে এসেছে মধ্যপ্রাচ্যে। কয়েকদিন আগেও অনেকেই মনে করছিলেন পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে, কূটনৈতিক আলোচনা এগিয়ে যাচ্ছে, উত্তেজনার মাত্রা কমছে। কিন্তু নতুন করে এমন কিছু ঘটনা সামনে এসেছে যা পুরো অঞ্চলকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। একটি কার্গো জাহাজে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। একই সময়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে শুধুমাত্র অনুমোদিত রুট ব্যবহার করতে হবে। অনুমতি ছাড়া অন্য কোনো পথ ব্যবহার করলে সেই জাহাজের নিরাপত্তার দায় ইরান নেবে না। এরই মধ্যে আশুরার শোকাবহ পরিবেশে ইরানের একটি আবেগঘন দৃশ্য কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উর্মিয়া শহরের শোকানুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। একদিকে শোক, অন্যদিকে সামরিক সতর্কতা, কূটনৈতিক যোগাযোগ এবং সমুদ্রপথে উত্তেজনা, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি কার্গো জাহাজে হামলার খবর এসেছে। এরপরই আইআরজিসি নৌবাহিনী একটি কঠোর সতর্কবার্তা জারি করে। সেখানে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই অনুমোদিত সমুদ্রপথ ব্যবহার করতে হবে। কোনো জাহাজ যদি নির্ধারিত রুট ছেড়ে অন্য কোনো পথে চলাচল করে, তাহলে সেই জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা হবে না। এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। কারণ বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন করিডর হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে যে কোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারকে প্রভাবিত করতে পারে। ইরানের অবস্থান পরিষ্কার। দেশটির বক্তব্য অনুযায়ী সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে হলে নির্ধারিত নৌপথ অনুসরণ করতেই হবে। যারা সেই নিয়ম ভঙ্গ করবে তাদের জন্য ইরান কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেবে না। শুধু তাই নয়, অনুমোদনহীন রুট ব্যবহার করলে ভবিষ্যতে বীমা সংক্রান্ত সুবিধাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু মাসুলিক নয়, অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এই ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, কার্গো জাহাজে হামলার ঘটনায় জাতিসংঘের চলমান উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর যেসব জাহাজ এবং নাবিক ওই অঞ্চলে আটকে পড়েছিলেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছিল। কিন্তু নতুন এই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি পুনরায় মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যে কার্গো জাহাজটি হামলার শিকার হয়েছিল সেটি এমন একটি পথ ব্যবহার করছিল যা ইরানের অনুমোদিত রুটের বাইরে ছিল। সেই কারণেই ঘটনাটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যদিও হামলার আনুষ্ঠানিক দায় ইরান প্রকাশ্যে স্বীকার করেনি, তবুও আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে ঘিরে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজকে আগেই সতর্ক করা হয়েছিল যে তারা যেন শুধুমাত্র অনুমোদিত সমুদ্রপথ ব্যবহার করে। এই নির্দেশনা অমান্য করলে যে কোনো ধরনের ঝুঁকির দায় সংশ্লিষ্ট জাহাজের মালিক, অপারেটর এবং ক্যাপ্টেনকেই বহন করতে হবে। ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ একই বার্তা পুনরাবৃত্ত করেছে। এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। কারণ একদিকে অনেক দেশ হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে, অন্যদিকে ইরান নিরাপত্তার স্বার্থে নিজস্ব নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব দিচ্ছে। এই দুই অবস্থানের মধ্যে পার্থক্য থেকেই বর্তমান উত্তেজনার জন্ম হয়েছে বলে এই ট্রান্সক্রিপ্টে তুলে ধরা হয়েছে। এদিকে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ওমানের ভূমিকা। ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা, নিরাপত্তা এবং সমুদ্রপথ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক আলোচনাও সমান গতিতে এগিয়ে যাচ্ছে। এই দুই প্রক্রিয়া একসঙ্গে চলায় বোঝা যায় যে সংশ্লিষ্ট পক্ষগুলি অন্তত আলোচনার পথ পুরোপুরি বন্ধ করতে চাইছে না। এই অবস্থানের মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন এবং তেহরান উত্তেজনা কমানোর লক্ষ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
কারণ দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসিকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে এসেছে। অথচ এখন সংঘাতের ঝুঁকি এড়ানোর স্বার্থে সেই একই বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিবর্তনকে অনেকেই বাস্তবতার প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করছেন, কারণ সংঘাতের ঝুঁকি যত বাড়ছে ততই ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য সরাসরি যোগাযোগের গুরুত্ব বাড়ছে। আরও বলা হয়েছে, এই যোগাযোগ ব্যবস্থা কার্যকর হলে দুই পক্ষের মধ্যে আকস্মিক মাসুলিক উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে সমুদ্রপথে কোনো ঘটনা ঘটলে দ্রুত যোগাযোগের মাধ্যমে ভুল বোঝাবুঝি নিরসনের সম্ভাবনা বাড়বে। তাই এটিকে শুধু একটি দ্রুতাবাসিক ঘোষণা নয়, বরং রাজনৈতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও পুরো অঞ্চল এখনও শান্ত নয়। বিশেষ করে লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকার বিষয়টি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ইসরায়েল জানিয়েছে যে তাদের সেনা লেবাননে অবস্থান অব্যাহত রাখবে এবং সামরিক কার্যক্রমও চলবে। অথচ যুদ্ধবিরতির আলোচনায় লেবানন ইস্যুটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ফলে যুদ্ধবিরতির ঘোষণার পরেও বাস্তব পরিস্থিতি পুরোপুরি পরিবর্তিত হয়নি বলেই এই বক্তব্যে তুলে ধরা হয়েছে। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যপ্রাচ্য সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। মার্কো রুবিও বর্তমানে বাহরাইন সফরে রয়েছেন এবং এরপর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ সফরের পরিকল্পনা রয়েছে। এই সফরের মূল উদ্দেশ্য হল যুদ্ধবিরতির গুরুত্ব তুলে ধরা এবং সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে সমন্বয় জোরদার করা। কারণ দীর্ঘ সংঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে শুধু মাসুলিক শক্তি দিয়ে এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়, দূতাবাসিক যোগাযোগ অব্যাহত রাখাও সমান গুরুত্বপূর্ণ। একই সময় মার্কো রুবিও স্পষ্টভাবে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বক্তব্য নয়, বরং তাদের বাস্তব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে। রাষ্ট্রীয় টেলিভিশন বা সংবাদ সম্মেলনে কি বলা হচ্ছে সেটি নয়, বরং আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক আছে কিনা সেটিই হবে সবচেয়ে বড় মূল্যায়নের বিষয়। যদি জাহাজ নিরাপদে চলাচল করতে পারে তাহলে সেটিকে অতিবাচক সংকেত হিসেবে দেখা হবে, কিন্তু যদি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয় বা নতুন করে হুমকি তৈরি হয় তাহলে সেটি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিবর্তিত হয়নি। তাদের অবস্থান হল ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এই অবস্থানকে গুরুত্বের সঙ্গে তুলে ধরছে। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রশাসন নিজেদের দূতাবাসিক এবং সামরিক পদক্ষেপকে সফল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। একই সময় একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইরান কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি করেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যে এই বিষয়টি ধারাবাহিকভাবে গুরুত্ব পাচ্ছে এবং সেটিকেই তাদের কৌশলগত অবস্থানের অন্যতম ভিত্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এরপর আলোচনার কেন্দ্রবিন্দু আবার ফিরে আসে হরমুজ প্রণালীতে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ইরানের প্রভাব অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে অনুমোদিত রুট ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা এবং সেই নির্দেশনা অমান্য করলে নিরাপত্তার দায় না নেওয়ার অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই প্রেক্ষাপটে মার্কো রুবিও আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য কোনো ধরনের টোল বা ফি আদায়ের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। তার বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য অতিরিক্ত অর্থ প্রদানের কোনো ব্যবস্থা গ্রহণযোগ্য নয়, কারণ এটি আন্তর্জাতিক নৌ পরিবহনের স্বাভাবিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।